এদের একবার দেখলে আর একবার দেখতে মন চায় না। কাবা শরীফ কালো, একটা এমন একটা আকর্ষণ আল্লাহ ওর ভেতরে দিয়েছে, যতবার তাকাবেন মনে হয় আর একবার তাকায়। নবীজি জানিয়েছেন পৃথিবীর দুইটা জায়গা আছে যেখানে তাকিয়ে থাকলেই সওয়াব হয়, একটা কাবা শরীফ আর একটা আপনার মা আর বাবা। জোরে বলেন সুবহানাল্লাহ। মায়ের দিকে বাবার দিকে কেউ যদি মহব্বতের নজরে তাকিয়ে থাকে একটা নফল হজের সওয়াব হয়ে যায়। সাহাবী বললেন, হে নবী, আমি যদি 100 বার তাকাই? বিশ্ব নবী বলেন, মা বাবার দিকে 100 বারও যদি কেউ তাকায় 100 বারই নফল হজের সওয়াব হবে। অথচ কয়েকদিন আগে যে রংপুরের নীলফামারী কিশোরগঞ্জ একটা থানা আছে, ওখানে যেয়ে দেখলাম বৃদ্ধাশ্রমে এই লাইনে আর এই লাইনে কত মা বাবা বসে চোখের পানিগুলো ফেলছে। এদের চোখের দিকে তাকালে আমি বুঝতে পেরেছি এরা সন্তানের জন্য বরদোয়া করছে। যে মায়ের দিকে বাবার দিকে শুধু তাকালেই হজের সওয়াব হয়ে যায় নফল, অথচ ওরাও তো কোনো মা বাবার সন্তান ওদেরও আছে, ওরা রেখে এসেছে নিজের ইচ্ছা করে ওই বৃদ্ধাশ্রমে। একটা সন্তান বলেন তো কখন তার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে? আমার যতটুকু মায়া মহব্বত ইমান আছে আমার দ্বারা সম্ভব না। যদি আমার বউ ছেলে মেয়ে সব ছেড়ে দেওয়া লাগে, তাও আমার মা আর বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসা সম্ভব না আমার ইমানে। ওরা তো রেখে এসেছে, কথা বলে না কেন? ওরা রেখে এসেছে কোন কারণে? ওদের পেছনে কোনো কারণ আছে। আমি একবার রাঙ্গামাটি গিয়েছিলাম, লংগদু থানা, ওখানে একটা বৃদ্ধাশ্রম আছে। বললাম আমারে নিয়ে চলেন তো দেখি আসি। যে দেখি একটা লোক কলেজের প্রফেসর কাঁদতেছে। কি আপনি কি হয়েছে? বলছে আমার মা। আর মায়ের কাছে একটু দাঁড়ালাম, দেখি কি বলে। মৃত্যু সজ্জায় ডাক দিয়ে বলছে, ওই আমার সন্তান, আমি যখন মারা যাব আমার মাথার ওপর যে ফ্যান ঘুরছে এই ফ্যানটা তুই পাল্টিয়ে দিবি, নতুন ফ্যান লাগিয়ে দিবি আমি মরে গেলে। ছেলে কৌতূহল নিয়ে বলছে, মা তুমি তো মরেই যাবে, মরে গেলে আবার ফ্যান কি হবে? মা বলছে দরকার আছে, কারণ তুই আমার সাথে যা করলি আমার মন ডেকে বলছে তোর সন্তানও তোকে এখানে কিছুদিন পরে দেখে যাবে। কথা বলে না কেন? এটা গতকালকে পেপারে এসেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, দুইটা ছেলে একটা মেয়ে, একটা আমেরিকায় থাকে, একটা লন্ডনে থাকে, আর একটা অস্ট্রেলিয়ায় থাকে। তিনজনই প্রতিষ্ঠিত। ওর বউ মারা গেছে, ওই তিন ভাই বোন মিলে সিদ্ধান্ত নিয়ে বাবাকে রেখে গেছে বৃদ্ধাশ্রমে। অথচ তো সে নিজে বলছে আমার ঢাকায় ফ্ল্যাট ছিল তিনটা, আমার বড় ছেলে চালাকি করে ফ্ল্যাট গুলো সব লিখে তার নিজের অ্যাকাউন্টে টাকা নিয়ে নিয়েছে। আজ আমার যেহেতু কিছু নেই, মেয়েটা আছে অস্ট্রেলিয়ায়, আর ছেলে দুইটা কেউ লন্ডনে কেউ আমেরিকায়। তাদের অভাব নেই, কিন্তু এই মানুষগুলোর পাশে একটা ঘর আমার জন্য হয়নি যে একটা রুমে আমি থাকবো। যেই কয়টা ছেলে আর মেয়ে এরা আমাকে এদের বউর কারণে শেষ পর্যন্ত এই বৃদ্ধাশ্রমে রেখে গেছে। 3 বছর পরে পরে নাকি একটা চিঠি লিখে বাবার কাছে, অথচ লোকটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিল। উনি দেখলাম কথা বলতে বলতে মরে গেল। এই লোকটা হাও মাও করে কাঁদছে। আমারে বলছো, হুজুর আপনি দাঁড়িয়ে আছেন দেখলেন, আপনি আমার উপরে আবার খারাপ ধারণা করেন না, এ দোষ আমার না, এই দোষ আমার বউর। আমার দুইটা ছেলে মেয়ে আছে, তাদের দিকে তাকিয়ে আমার বউকে আমি তালাকও দিতে পারি না। আজ 3 মাস আগে আমি এখানে রেখে গিয়েছিলাম আমার মাকে, তারে নিয়ে বড় ঝামেলায় পড়েছিলাম। বারবার আমার বউ আমার তাকিদ দেয় যে এই বুড়ি যদি থাকে আমি তোমার ভাত আর খাবো না। কি করবো, ছেলে মেয়ের দিকে তাকিয়ে বাধ্য হয়ে মাকে রেখে গিয়েছিলাম এখানে। বাবা আমার ওই ছোটবেলায় মারা গেছে, আমি একটা কলেজের অধ্যাপক, অথচ এখন কি হয়ে গেল দুনিয়া থেকে আমার আর নাম ধরে ডাকার মতো কেউ নেই। বগুড়াবাসী, আমি শুধু আবেগ নিয়ে বলছি তা না, আমি বাস্তবে দেখতে পাচ্ছি। রাঙ্গামাটি লংগদু থানার এই যে মাটা মারা গেল কলেজের অধ্যাপক, এখানে বহু মানুষ ঠিক তার পরিবারের কাছে ওই রকমই। একটা বাবা 8টা 10টা 16 17 20 22 25টা ছেলে মেয়ে আমি দেখেছি। 25টা ছেলে মেয়েকে বাবা মানুষ করতে পারছে এক হাতে এক কাঁধে তুলে নিয়ে, অথচ 25টা ছেলে মেয়ে মিলেও একটা বাবা আর মাকে খাবার দিতে পারে না। শেষ পর্যন্ত 15 দিন বা 1 মাস করে পালাপালি করে নেয়। বগুড়াতে নেই। সিদ্ধান্ত নেওয়া লাগবে, আমার মা বাবাকে যদি আলাদা করতে কেউ চায় দুনিয়া থেকে, আমি দরকার হয় তারে আলাদা করে দেব। সম্মানিত মা বোনেরা, আমি নিজে স্বামী, আল্লাহর কসম করে বলছি, আমি সহ যত স্বামী এখানে বসে আছে
কোন স্বামী কিন্তু মন থেকে চায় না যে আমার বিয়ের পরে আমার মা বাবা আলাদা হয়ে যাক, না, আমি যা খাবো আমার মা বাবা তাই খাক, আমি না খেয়ে থাকলে ওরা না খেয়ে থাক, তা আমার সাথে থাক। কথা বলে না কেন? এই পরিবেশটা আমরা অনেক জায়গায় দেখছি নষ্ট হয়ে গেছে। বিয়ে করার কিছুদিন পরেই সন্তান আর পেরে ওঠে না, শেষ পর্যন্ত এই মা বাবাকে হয় আলাদা করে দেয়, নাই বৃদ্ধাশ্রমে দিয়ে দেয়। কথা বলেন ঠিক কিনা? এই ছেলেটার পেছনে যে সবচাইতে বেশি ভূমিকা পালন করেছে এটা তার বউ, আর এই বউকে কোট বুদ্ধি দেয় ওখান থেকে এই বউর মা আর ওর বড় বোন, ওখান থেকে খালি ইনজেকশন পাঠায়, ওই আর কতদিন থাকবে একসাথে, আলাদা হয়ে যা, আরামে খেতে পারবি। আমি কি বেশি বলে ফেললাম? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এত কষ্ট স্বীকার করে করে তোর মা তোকে পেটে বহন করে চামড়া গোশত চর্বি দিয়ে যখন একটা আকৃতি তোকে বানিয়ে দিলাম, এই মানুষটাকে আমি আল্লাহ আস্তে করে মায়ের পেট থেকে বের করে নিয়ে আসলাম। আল্লাহু আখরাজাকুম মিন বুতুনি উম্মাহাতিকুম, মায়ের পেট থেকে আস্তে করে বের করার দায়িত্ব আমার। এই দায়িত্বটা এখন ডাক্তাররা পালন করছে, আল্লাহর উপরে এখন আর নেই। কথা বলেন না কেন? আজ 100টার প্রায় 95টা সিজার ছাড়া হচ্ছে না। প্রশ্ন আসতে পারে তাহলে আপনারা কেন এই স্টেজে যারা বসে আছে এদের কি মা ছিল না, নাকি আকাশ থেকে পড়েছে? এ কথা বলছে না কেন? এদের মাকে তো সিজার করা লাগে নাই, অথচ আমাদেরটা এখন করা লাগছে। আজ অধিকাংশ মানুষের মেয়েদের ভরসাই হয়ে গেছে না, হবে না, ও সিজার করাই লাগবে। আল্লাহ বলছেন ঠিক আছে তোর দায়িত্ব আমি ছেড়ে দিলাম, যা তোর ওই হাইব্রিড বাচ্চা আমি কেটেই বের করব। কথা বলেন না কেন? রব্বুল আলামিন বলেন, আমি যখন আস্তে করে দুনিয়া থেকে নিয়ে আসলাম কি অবস্থায় তুই ছিলি জানিস? লা তা'লামুনা শাইআ, কিচ্ছু বলতে পারতিস না, শুধু ট্যাঁ করে কান্না ছাড়া তোর কোনো ভাষাও ছিল না, আওয়াজও ছিল না। বিজ্ঞান এখন প্রমাণ করছে এই কষ্টটা নিয়ে, কারণ কম্পিউটারে সব দেখা যায়, একটা মানুষ সর্বোচ্চ কষ্ট সহ্য করতে পারে 45 ইউনিট। কত? পৃথিবীর প্রতিটি জিনিস পরিমাপ করার যন্ত্র আছে। এই যে প্যান্ডেলটা, এটা কতটুকু, এটা পরিমাপ করার জন্য একটা অস্ত্র আছে না, ফিতা আছে, ফিতা। আপনি কাউকে দেন, সে ফিতা দিয়ে মাপ দিয়ে বলতে পারবে এটা কতটুকু। আপনি যদি এইরকম চাউল নিয়ে এসে বলেন এটা মেপে দেন, দাড়ি পাল্লা আছে। কথা বলেন না কেন? এই যে পানির বোতল আছে, এটা লিটার, সিসি, কেজি দিয়ে মাপা হয়। পৃথিবীর প্রতিটি জিনিস মাপ করার জন্য আলাদা আলাদা যন্ত্র আছে। আল্লাহ পাক বলেন, তোর মা তোকে দুনিয়ায় আনতে যে কষ্টটা পেয়েছে, ডেলিভারির কষ্ট, এইটার জন্য একটা পরিমাপের যন্ত্র আছে। এই কষ্টটা পরিমাণ হচ্ছে 45 ইউনিট। এর বেশি হলে পুরুষ মানুষ মারা যাবে। কিন্তু একটা মা দুনিয়ার ময়দানে সন্তানের মুখ দেখতে হলে 57 ইউনিট কষ্ট সহ্য করা লাগে। কত? 45 থেকে 57। আপনি টের পাচ্ছেন? রব্বুল আলামিন বলেন, আস্তে আস্তে যখন তোকে এভাবে নিয়ে এসে কথা বলা শিখালাম, খাওয়ালাম, এভাবে হামসা বানালাম, তোর প্রতি আমার কিছু দায়িত্ব আছে। আমি তোকে যা যা দেওয়ার সব দিয়ে দিয়েছি, এখন তোর উপরে আমি আল্লাহ কিছু চাই। এইটা, ওয়াবুদুল্লাহ, তোরা আমার ইবাদত করবি। কার? মানে ইবাদতটা কি, এইটাই আমরা অনেকে জানিও না, মানিও না। অনেকে মনে মনে ভাবে না, আবার জেনে ফেললে আবার কাজ করা লাগবে, জানি না তাই মানি না, ভালো আছি না। একটা সাফ কথা শুনেন, ইসলামের কোন নিয়ম নীতি যদি আপনি জানেন কিন্তু মানেন না, তাহলে আপনার একটা গুনাহ হবে। কয়টা? আর ইসলামের কোন নিয়ম আপনি জানেনও না, মানেনও না, আপনার ডবল গুনাহ হবে। কেন বলেন? কারণ আপনি জানাও ফরজ, মানাও ফরজ। জানার ফরজ আপনার আদায় হয়েছে, মানার ফরজ আদায় হয়নি, এজন্য গুনাহ হবে কয়টা? কিন্তু আপনি জানেনও না, মানেনও না, আপনার জানার ফরজ যেহেতু আদায় হয়নি, মানার ফরজও আদায় হয়নি। এজন্য যারা বলে জানার নাম ইসলাম না, মানার না ইসলাম, এটা একটা শয়তানি। আপনি না জানলে মানবেন কি করে? এলাকায় বহু মানুষ আছে সুদ খায় কিন্তু জানে না, এই ধান্দায় মনে মনে ভাবে আল্লাহর কাছে আমি বলবো, আল্লাহ আমি জানতাম না। কথা বলছেন কেন? এই যে যারা টাকা ছেড়ে রাখেন, 1000 টাকা ছেড়ে দেয়, 1 মাস পরে 1200 টাকা করে নেয়, এটা যে সুদ হয় অনেকে জানে না। না, আপনি বলবেন যে আমি জানি না, এই যতদিন বলবেন যে আমি জানতাম না ততদিন আপনার অসুবিধা নেই, কিন্তু যেই বলবেন আমি জানতাম, তুমি যেই নিয়ে করলেন কেন? এই ধারণা আমাদের ছিল যে জানতাম না তাই আল্লাহকে বলবো আমি জানি না তাই মানি না। না, আপনার গুনাহ হবে ডবল। আপনি জানেন না কেন? আমি কি জেনে এসেছি, আমার জানা লেগেছে, এই কথা বলছেন না কেন?
এই এলাকায় হয়তো এই গোনা এখনো আরম্ভ হয়নি, এই যে টাকা ছেড়ে রাখে টাকা আসে, কিন্তু অনেক জেলায় এটা আছে। এই এলাকায় যারা এই কাজ করছেন, টাকা ছেড়ে রাখেন আর টাকা আসে, এটা প্রকাশ্য সুদ, মায়ের সাথে জেনা করার মতো গোনা করছেন আপনি। এটা ছেড়ে দেওয়া লাগবে। কারা কারা এই গোনা ছেড়ে দেবেন হাত তোলেন তো। এই এলাকায় তো চলছে 180 মাইল বেগে। ঠিক আছে, আপনারা এই এলাকায় তো প্রায় সবই মায়ের সাথে জেনা করছেন। না খাইয়ে থাকেন, না খাইয়ে মরে যান, তারপর জাহান্নামে যাওয়া লাগবে না। কিন্তু মায়ের সাথে জেনা করে গেলে জাহান্নামে শুধু না, ইদাফ লাহুল আযাব ইয়াউমাল কিয়ামা, জেনাকারীদের শাস্তি ডবল হবে। কয়টা বলেন? তাহলে এই গুনাহটা এখনো পর্যন্ত আপনার এলাকায় আছে, আর আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করে আসেন। কিসের হজ করেন? আজকেই সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন যে না, আমি আর এই গোনার সাথে নেই, টাকা যা ছেড়ে রেখেছি, আগামী মাস থেকে টাকা শুধু 1000 দিলে 1000ই নেব, 1200 নেব না। পারবেন না ভাই? এটা যদি আপনি নাই পারেন, তো কেন কষ্ট করে রাতের বেলা বসে আছেন? আপনি বাড়ি যেয়ে ঘুমান, আর আপনার আমল নামায় উঠতে থাক, আপনি এই জায়গায় লিখা উঠবে আপনি মায়ের সাথে জেনাকারী। বলেন নাউজুবিল্লাহ। কুষ্টিয়ার বড় বাজারে দেখলাম আসরের নামাজ পড়ে গেল, আমার সাথে নামাজ পড়ে দোকানের সামনে দিয়ে ঘুরতেছে, আর কে টাকা দেয়, টাকা নিয়ে কি লেখে, কি গো নামাজ পড়ে আসলো আর এই লোক এত টাকা পায়। চলে যাওয়ার পরে দোকানদারকে বললাম, ভাই কিসের টাকা দিলেন? হুজুর বলা যাবে না। বলা যাবে না মানে? প্রতি মাসে মাসে উনি একবার করে এখানে আসে, আল্লাহরে ওলি টাকা নিয়ে যায় আমার কাছে, 10,000 করে আমারে টাকা দেয় মাসে মাসে, আর 1,000-এ 100 টাকা করে বেশি। এটা কি সুদ? বলেন না কেন? এগুলো স্বর্ণের দোকানে দেখলাম বেশি দেয় ওরা। অনেকে চালাকি করে মনে করে